খুব বড়সড় রাজনৈতিক দলগুলো বারবার বলছে যে দল হিসেবে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক ছিলেন, নেতা নেত্রী ছিলেন, তাদের বিচার প্রক্রিয়াটা খুব ঢিমে তালে চলছে বা সরকারের আগ্রহ নেই, তারা আদৌ বিচার করতে চায় কি চায় না সেটা নিয়েও অনেকে প্রশ্ন করছে। তা আপনি তো প্রসিকিউশনে আছেন, সোমবারই তো সম্ভবত শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম যেটি দাখিল করা হলো। বিচার প্রক্রিয়া কোন অবস্থায় আছে এখন? জি, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাদের এখন যে বিচার প্রক্রিয়া চলছে, বিচার প্রক্রিয়ার প্রথম ধাপ যেটাকে বলে প্রি ট্রায়াল স্টেজ, তার মানে তদন্ত চলমান আছে। অসংখ্য ঘটনার অভিযোগে তদন্ত চলমান। তদন্তটা চলমান হচ্ছে তদন্ত সংস্থায়। এটিও গভর্নমেন্টের একটি পার্ট, কিন্তু এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনেই গঠিত। আমাদের পার্টটা হলো প্রসিকিউশন। তদন্ত শেষ হওয়ার পরে যখন তদন্ত প্রতিবেদনটা প্রসিকিউশনের হাতে জমা দেয়, প্রসিকিউশন তখন এটার উপরে একটা আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করে, যেটা সাধারণ আইনের সাথে এটার একটু পার্থক্য। সাধারণ আইনে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হয় আদালতে, আর এই আইনে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হয় প্রসিকিউশনে। তো আমরা এখন পর্যন্ত দুটি তদন্ত প্রতিবেদন পেয়েছি। একটি হলো জুলাই বিপ্লবের সময় চাংখারপুল এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, আরেকটি হলো শেখ হাসিনা এবং তার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন আইজিপি, এই তিনজনের মাধ্যমে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, যেটা গোটা বাংলাদেশ জুড়ে হয়েছে। এই দুটি তদন্ত প্রতিবেদন আমরা হাতে পেয়ে আমরা সেটিকে একটা আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য কাজ করছি। ঢিমে তালে চলছে বলে সাধারণ মানুষের যে কথা, এটা ছোট্ট একটি জবাব আমি দিতে চাই, সাধারণ মানুষকে বোঝানোর মতো করে, আইনের মতো করে না। দেখেন, একটা মানুষ নিহত হয়েছে 5ই আগস্টে, এই মানুষটা আবার 6 আগস্টেও কোনো না কোনো মানুষ নিহত হয়েছে। এই দুটা মানুষ নিহত হওয়ার পার্থক্যটা আমি একটু বোঝাই। একটি মানুষ রাস্তায় অন্য একটি মানুষ কর্তৃক একটি নির্দিষ্ট কারণে নিহত হলো, এটা হলো একটা আইসোলেটেড ক্রাইম। এটা বিচারের জন্য আমাদের দেশে দণ্ডবিধি আছে, সেখানে 302 ধারায় একটা হত্যা, তার বিচার আছে। কিন্তু যখন এরকম একটা হত্যা হবে যেটি অন্যান্য অনেকগুলো হত্যারই একটি অংশ, 14ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশে প্রায় 1,500 মানুষ নিহত হয়েছে। যারা নিহত হয়েছে এবং যারা হত্যা করেছে, এই দুইটা গ্রুপের পরিচয় হবে সেম, মানে হত্যাকারীরা একই গ্রুপ, তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অথবা তৎকালীন সরকারের রাজনৈতিক দলের ক্যাডার। যারা নিহত হয়েছে তারা কোনো না কোনোভাবে সরকারের বিরোধী। এরকম কোনো ঘটনা যদি কোথাও ঘটে, সেখানের এই হত্যাকাণ্ড তখন আর সাধারণ আইসোলেটেড হত্যাকাণ্ড থাকে না, তখন এটা হয়ে যায় মানবতা বিরোধী অপরাধ। এটা হলো আইনের ব্যাখ্যা। আমি কিন্তু বা তদন্ত সংস্থা বা প্রসিকিউশন এর একটি অপরাধের তদন্ত করে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবে না, তাহলে এটা 302 এর সাধারণ হত্যাকাণ্ড হবে। এই বিচার করতে গেলে আপনাকে সারা বাংলাদেশের হত্যাকাণ্ডের তদন্ত করতে হবে, করে সেটা শেষ করে এরপরে আপনাকে বলবেন যে অ্যাজ এ পার্ট অফ দ্যাট ম্যাস কিলিং তার একটি অপরাধের বিচারের জন্য আপনি প্লেস করবেন। কিন্তু ওই চার্জের আগে আপনাকে টোটাল স্টোরিটা বর্ণনা করতে হবে, যে আন্দোলনটা শুরু হয়েছিল কোটার জন্য, সেটা কনভার্টেড টু আদার্স, আরও অন্যান্য দাবি, তারপরে প্রথম অমুক মারা গেল, এইভাবে অমুক মারা যাচ্ছে, এরপরে আপনি তার পেছনের ইতিহাস যাবেন, কেন মানুষ এই দাবিটা তুলল। টোটাল তদন্ত শেষ করে আপনি একটি বিচারের জন্য প্লেস করতে পারেন। এজন্য সাধারণ অপরাধের তদন্ত আর এই মানবতা বিরোধী অপরাধের তদন্তটা টোটালি ডিফারেন্ট। মানবতা বিরোধী অপরাধকে আমরা বলি হলো ক্রাইম অফ দি ক্রাইমস, মানে অপরাধের মধ্যে সবচেয়ে নৃশংস যে অপরাধ। সে তুলনায় ট্রাইব্যুনালের এর আগেও একটি বিচার ট্রাইব্যুনালে হয়েছে 71 সালের ঘটনা নিয়ে, তার মধ্যে সবচেয়ে শর্ট যে তদন্তটা হয়েছিল দ্যাট ওয়াজ 18 মান্থস, 1.5 বছর ছিল সর্বনিম্ন তদন্তের পিরিয়ড, এভারেজ তদন্ত ছিল 2.5 থেকে 3 বছর। আমরা সবচেয়ে বড় যে ঘটনাটা, তার মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 1400 হত্যাকাণ্ডের চার্জই এখানে আনা হয়েছে, সেই তদন্তটা তদন্ত সংস্থা সম্পন্ন করেছে 6 মাস 28 দিনে। এই তদন্ত সংস্থায় আরেকটি তদন্ত সম্পন্ন হয়েছে, সেটিও 6 মাসে। আচ্ছা, ইন্টারন্যাশনাল যে সকল ট্রাইব্যুনাল বা কোর্টগুলো আছে যেখানে মানবতা বিরোধী অপরাধের বিচার হয়, তারা ইয়ার্স টুগেদার সময় নেয়, কারণ তারা মানে খুব নিখুঁতভাবে এটাকে চেষ্টা করে। আমরাও সেটা চেষ্টা করেছি। আমাদের কেন সময় কম লেগেছে, সেটি হলো তদন্ত সংস্থাকে প্রসিকিউশন অ্যাসিস্ট করেছে, এটা আইনের অধীনে এটা আছে, দিনরাত তারা কাজ করেছে। 2 নম্বর হলো এই অপরাধটা
সংগঠনের পরপরই এই তদন্তটা শুরু হয়েছে, যেটা 71-এর সাথে এখানে সবচেয়ে বড় পার্থক্য। ওইটা শুরু হয়েছিল ঘটনার 40 বছর পর, ট্রাইব্যুনালই গঠন হলো, তারপরে তদন্ত। আর এখানে ঘটনার শেষ দিন হলো 5 অগস্ট, আর প্রসিকিউশন টিম গঠন হলো 5 সেপ্টেম্বর, জাস্ট আফটার 30 ডেজ। এ কারণে আমরা সক্ষম হয়েছি। তবে এই পিরিয়ডটাকে আমি সবাইকে বলবো যে এটা হলো মানে সবচেয়ে কম সময়ে সবচেয়ে অসাধারণ একটি তদন্ত সংস্থা।